করছো বোর্ডে তাকাই। এখন আমরা পরের 15 নাম্বারটা করি। এটা যা ছিল এখন এটাকে লিখবো হচ্ছে AB AC হোল বার, তাই না? আর এটা যা ছিল এখন আমরা এটা AB লিখি আর AC হোল বার মানে ডি মর্গানের সূত্র। এ উল্টাই ফেললে হবে a বার ডট হবে প্লাস সি উল্টাই ফেললে হবে। বুঝতে পারলাম? আর এখানে এটা দিয়ে এটাকে গুণ করে দিই, a আর a একসাথে দিলাম আর b বার আর b c, তাহলে এটা আর এটা গুণ করলে এটা আসে না? বুঝছি কিনা? তারপর আবার এটার সাথে এটা গুণ করলে কি আসবে? a b বার c আর c। বুঝছো তো? এই জায়গাটা কি বুঝছো? এটা মানে হচ্ছে a এর সাথে a কে রাখলাম, b বারের সাথে b কে রাখলাম, c এর সাথে c কে একটু গোছায় লিখলাম। বুঝলাম? এখন এটা a b আর এটা থাকে হচ্ছে, এটাকে আমরা একটু গোছাইতে পারবো। এবারকে আগে লিখলাম আর ab কে পরে লিখলাম, কোনো প্রবলেম আছে? আর এখানে লিখলাম c বার। এখানে দেখো a a এটার দিকে আমরা একটু ফোকাস করব না, b বার আর b1 এ শূন্য না? জি স্যার। b বার ডট b1 এ শূন্য না? জি স্যার। তো শূন্যর সাথে পুরোটাকে গুণ করলে শূন্যই তো হবে, শূন্যের সাথে পুরোটাকে গুণ করলে শূন্যই হবে, দ্যাটস ওয়াই শূন্য। তারপর এটা a b বার আর c c মানে হচ্ছে একটা c। বুঝছি কিনা সবাই? তারপর আসি হচ্ছে এখানে, এটা থেকে a বারের উল্টা কিনা? a বারের উল্টা না a? তাহলে এটা বাদ পড়ে যাবে, থাকবে কি a বার প্লাস b। বুঝছি? a বারের উল্টা a, তো এখানে যে উল্টা থাকে সে বাদ পড়ে যায়, a বার প্লাস b আর থাকলো c বার, আর এখানে থাকলো a b বার। বুঝলাম তো? এখন এটাকেও আমরা একটু ভিন্নভাবে ভাবতে পারি, এটাকে একটু এইভাবে লিখি, এই জায়গায় c কে আগে লিখা a b বার কে পরে লিখি, কোনো প্রবলেম আছে? এই c কে আগে লিখলাম আর a b বার কে পরে লিখলাম, তাহলে এখানে a বার প্লাস b প্লাস, এইটা আবার দেখো তো c বারের উল্টা না c? জি স্যার। বুঝছি? c বারের উল্টা না c? তাহলে এই জায়গায় c বাদ পড়ে যাবে, থাকবে কি c বার প্লাস a b বার, c বার প্লাস a b বার। বুঝতে পারছি? আবার দেখো একটু গোছায় লিখি, এই a বার আর এটাকে আগে লিখি প্লাস a b বার আর বাকি রইল কি b প্লাস c বার। বুঝছি? এবার আর a b বার কে আগে নিয়ে আসছি, b b c বার c বার। আবার এবারের উল্টা না a? বুঝতাছি তো? এবারের উল্টা a, তাহলে a বাদ পড়ে যাবে, থাকবে কে a b বার, a সরি এবারের উল্টা a বাদ পড়ে যাবে, থাকবে a বার প্লাস b বার আর এখানে থাকলো কি b প্লাস c বার। এখন এবার এই জায়গাটা সমান 1 কিনা? জি স্যার। a প্লাস এবার যদি 1 হয় তাহলে b প্লাস b বারও 1, তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে c বার। সবটার মাঝে একটা হলো 1 আছে কিনা? জি স্যার। আলটিমেট রেজাল্ট কি 1। বুঝছি? জি স্যার। বুঝছি সবাই? জি স্যার। নেক্সট, এখন 16 নাম্বারটা দেখো। এই সবটাকে আগে এটাকে সিম্পলিফাই করে ফেলি, a বার b c বার প্লাস a b বার c বার, এই দুইটা একরকম না? a বার b বার c বার, আবার ওইটাও কি a বার b বার c বার, তাহলে দুইটা থেকে একটা আসবে কিনা? কি লিখবো? শুধু a বার b বার c বার। বুঝছি? নেক্সট, লিখন বোর্ডে তাকাও। এখন আমরা এখান থেকে এটা যা ছিল তাই রাখলাম, এই দুইটা থেকে b বার আর c বার কমন যায় কিনা? থাকে কি a বার a প্লাস b বার, a বার b c বার, b বার c বার ডট 1 না? জি স্যার। এটা মানে 1। এখন এই দুইটা থেকে কি কমন যায়? c বার। এটা কমন গেলে লাভ আছে, দেখো c বার কমন নিলাম, থাকলো কি a বার b আর এখানে থাকলো b বার। তো এটা যেই কথা, এই জায়গায় এই b বারের উল্টা না b? জি স্যার। তাহলে উল্টাটা বাদ গেলে b বার আর a বার মানে a বার প্লাস b বার থাকবে কিনা? জি স্যার। এই b বার আগে আর পরে তো একই জিনিস, জি, তাহলে কি b বারের উল্টা হচ্ছে b, ঠিক কি না?
তাহলে এই বি চলে গেলে থাকবে কি এ বার প্লাস বি বার এ বার প্লাস বি বার। বুঝছি? এখন এটাকে আমরা যা আছে তার রেজাল্ট দিলেও পারবো, আবার একটু গুণ করে দিলেও পারবো। তো গুণ করে দিলে গেটের সংখ্যা বাড়বে। আমি একটু দেখাই গুণ করে দিলে গেটের সংখ্যা বাড়বে। সি বার এ বার প্লাস আবার এটা দিয়ে সি বার বি বার। তো দেখো এখানে একটা এন্ড গেট, এখানে একটা এন্ড গেট, দুইটা গেট, এখানে একটা অর গেট, কয়টা গেট? তিনটা। আর এই জায়গায় থাকলে এখানে একটা অর গেট আর পুরোটার সাথে এখানে একটা এন্ড গেট, দুইটা গেট। তো লাভ কোনটা? দুইটা গেটটা সিম্পলিফাই মানে সরল করা, সহজ করা, ছোট করে ফেলা। এই লাইনে দিলে একটা গেট বাড়ে আর এই লাইনে থাকলে একটা গেট কমে। তাহলে রেজাল্ট কোনটা থাকবে? উপরেরটাই। বুঝছি? এটাই রেজাল্ট। নেক্সট এখানে তাকাই, এবার বিসি ডট 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 দেওয়া আছে। এখন এটাকে আমরা লিখবো এই দুইটা থেকে কমন যায়, এসি কমন যায়, এটা যা ছিল তার। এবার বি প্লাস এই দুইটা থেকে বি বার সি বার কমন, তাহলে এ প্লাস এবার পরের দুইটা থেকে এসি কমন, তাহলে বি বার প্লাস বি, এ সি কমন তাহলে বি বার প্লাস বি। বুঝছি তো? এবার বি সি প্লাস বি বার সি বার ডট 1 আর এটা এসি ডট 1। বুঝতেছি তো? এখন কি কাজ করতে পারি? এখন কি করা যেতে পারে? লিখি এবার বিসি 1 বার বি বার সি বার প্লাস এসি। কিছু করা যায় না, গেলে যা আছে তাই রেজাল্ট। কিছু করা যায় না, কিছু করা যায় না। আচ্ছা এটা বুঝছো? জি স্যার। বুঝছি কিনা? জি স্যার। নেক্সট এবারে এই জায়গায় একটা ডিমর্গানের সূত্র অ্যাপ্লাই করি। বুঝতেছি কিনা? জি স্যার। এই জায়গায় ডিমর্গানের সূত্র অ্যাপ্লাই করলে পি বার প্লাস কিউ বার প্লাস আর বার। আর এই জায়গায় ডিমর্গানের সূত্র অ্যাপ্লাই করলে পি বারটা পি হয়ে যাবে কি পি বার প্লাস হবে ডট কিউ হবে কিউ বার প্লাস হবে ডট। বুঝছি? দুইটাই ডিমর্গানের সূত্র অ্যাপ্লাই করলাম, ঠিক কি না? এই জায়গায় পি কে উল্টায় পি বার ডট উল্টায় প্লাস কিউ উল্টায় কিউ বার ডট উল্টায় প্লাস আর উল্টায় পি প্লাস কিউ প্লাস আর ফুটবল। পি কে উল্টায় ফেললে পি বার প্লাস হবে ডট কিউ হবে কিউ বার প্লাস হবে ডট আর হবে। বুঝছি তো? এখন জাস্ট গুণ করে দেবো, এখন জাস্ট গুণ করে দেবো। এটার সাথে পুরোটা গুণ করলে পি বার কিউ বার আর বার, মাঝখানে না দেওয়া মানেই তো ডট। এই পুরাটার সাথে পি গুণ করলে এক্সট্রা বাড়তি পি আসবে না? আবার এই পুরাটার সাথে কিউ গুণ করলে এক্সট্রা কিউ বার আসবে না? তাহলে পি বার কিউর সাথে কিউ কে থাকে কিউ বার আর বার। সবাইকে বুঝতেছে? আবার এটার সাথে আর কে গুণ করলে বাড়তি জাস্ট আর আসবে, পি বার কিউ বার আর বার সবগুলা একই রকম কিনা? তাহলে কি আসবে? যেকোনো একটা আসবে, অর্থাৎ না একই রকম না, পি দুইটা বার থেকে একটা পি বার কিউ বার আর বার, পি বার কিউ দুইটা থেকে একটা কিউ বার আর বার, পি বার কিউ বার দুইটা থেকে। এখন সবগুলো একরকম কিনা? পি বার কিউ বার। এটা যে কথা পি ডিমর্গানের সূত্র, তাই না? এটা যে কথা পি প্লাস কিউ প্লাস আর বার একই কথা কিনা? বুঝছি। এখন কেন করলাম সেটা পরে বলছি। এই যে পি কে উল্টায় ফেললে পি বার প্লাস উল্টালে ডট, কিউ কে উল্টায় ফেললে কিউ বার প্লাস উল্টালে ডট আর উল্টায় ফেললে আর বার। তাহলে এটা যে কথা এটা। কেন এটা করলাম? কারণ দেখো এখানে কয়টা লাগে, এখানে নট গেট কয়টা লাগে? তিনটা, আর এন্ড লাগে সবটা মিলে একটা। মোট কয়টা গেট? চারটা। তিনটা নট আর একটা। আর এই জায়গায় এর সবগুলো মিলে একটা অর গেট আর উপরে একটা নট গেট, দুইটা গেট না? এখান থেকে এখানে কমতেছে কিনা? এই জন্য এটা লিখছি। বুঝছি সবাই? এখন এটা আবার এই জায়গায় ডিমর্গানের সূত্র অ্যাপ্লাই করি। এবার প্লাস হবে ডট বি হবে বি বার, প্লাসের জায়গায় প্লাস, সি উল্টে গেলে হবে সি বার প্লাস হবে ডট বি হবে বি বার, আর এই পুরোটার মধ্যে ছিল। বুঝতে পারলাম? বুঝছে কিনা সবাই? বুঝছে? এখন এই যে গুণ করে দেব, এটা এর সাথে গুণ, এবার এ বি বার আর এটা এ
এটা আগে এ আর সি বার বি বার। এবার আর এ মানে শূন্য কিনা বুঝছি, এ সি বার বি বার, দ্যাট মিন্স কি এটা শূন্য বাদ আর এটা থেকে কি শূন্য প্লাস সি বার শূন্যবাদ, রেজাল্ট হচ্ছে এ সি বার বুঝছি। প্রথমটা একটু আবার বোঝো সবাই, এইটা যা আছে এটা দিয়ে এটাকে গুণ করলাম, x x বার x x বার, x এর সাথে z x z, y এর সাথে x গুণ করলে x বার y x বার y, y এর সাথে z গুণ করলে y z, আর এটা যা ছিল এই জায়গায় এটা মানে শূন্য আর এই পুরাটা যা ছিল তা, এটা যা আছে এটা দিয়ে এটাকে গুণ করলে x y z x y z, আবার এটা দিয়ে গুণ করলে x z z x z z, x বার y এটার সাথে গুণ করলে x বার y y, এটা ডট, তাই না? আবার এটার সাথে এটা গুণ করলে x বার y z x বার y z, এটার সাথে এটা গুণ করব y y z, এটার সাথে গুণ করলে y z z, বুঝছি? জি স্যার। শুনুন x y z x y z, x দুইটা z থেকে একটা z, y বার দুইটা y থেকে একটা y, x বার y z x বার y z, দুইটা y থেকে একটা y, z এর z, y y দুইটা z থেকে একটা z, এই যে y z y z y z, এই y z সবগুলা থেকে y z কমন নিলে এখানে y z চলে আসলে থাকলো কি x, এখান থেকে y z চলে গেলে থাকলো কি x বার, y z চলে গেলে 1, y z চলে গেলে 1, থাকলো কি x z থাকলো কি x বার y। এটা যা আছে তা, এই পুরোটা মানে 1 না, কারণ একটি মাত্র প্লাস থাকলে তো 1 হয়ে যায়, সরি একটি মাত্র 1 থাকলে প্লাসের মধ্যে 1 হয়ে যায় 1, আর এটা ছিল x বার z x বার x z আর x বার y, এটা যে কথা 1 গুণ করে লিখি, বুঝছো তো সবাই? জি স্যার। দেখো 15 এটা স্যার এটা মানে আমার প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে a বার প্লাস a b কত নাম্বার লাইন, কত নাম্বার লাইন 3 নাম্বার লাইন এটা, মানে এখানে হচ্ছে a বার প্লাস a b, a বার প্লাস a এর জন্য হচ্ছে a বার আসছে, কিন্তু আমি যখন 2 নাম্বার অঙ্কটা করছি তখন c প্লাস b বারের জন্য শুধু c আসছে, এটা বার আসে না। সরি বুঝিনি আবার বলো। আচ্ছা তোমরা এটা দেখো, এটা হচ্ছে a বার প্লাস ab, a বার প্লাস a এর জন্য a বার আসছে না, এটা উল্টাই ফেলার কারণে না এটা জাস্ট এমন করলাম দেখো, এখানে এবারটাকে এই জায়গায় নিয়ে আসছে আর এবি কে এখানে নিয়ে আসছে, 2 নাম্বার 3 নাম্বার এটার পর a বার যে আসছে এটা এ বার, এই এবারের উল্টা এটা না, এই এটা বাদ পড়ে যাবে আর এবার প্লাস বি, এবার প্লাস বি, এবার এখানে যে c প্লাস c বার ইনটু বি আছে, এটা তো c আছে c বার, হ্যাঁ তো এই যে কোনটা আসে সবাই বসো বলছি তোমারটা আসে কোনটা সবাই একটু তাকাও, ধরো সি প্লাস সি বার এ, এই কথা নাই, সি প্লাস সি বার এ, এখানে কে আসবে, এখানে সি আসবে, এই যে সি আসবে বা সি বার আসবে এটা কথা না, এখানে কথা হচ্ছে যুক্ত কে, এই জায়গাটা যুক্ত না, এটার উল্টা এটা হয়েছে কিনা, তখন যে যুক্ত এই যুক্ত পার্টটা বাদ পড়ে যাবে, থাকবে কি সি প্লাস এ। এখন যদি এমন থাকতো সি বার প্লাস সি এ, তাহলে এটার উল্টা এটা কিনা, যুক্ত পার্ট কোনটা সি, সি বার, তখন আসতো সি বার প্লাস এ, বুঝতে পারছো? লিখো